চরণে। সামান্য মানব হয়ে চাঁদে সদাগর করে আমার সঙ্গে মা দেবী সম্মান। তাই তো আজ দিদির কথা মতো গিয়েছিলাম সেই চম্পলা ভবনে, তাদের হস্তে পুজো লইবার করি, চাঁদ পরে উপমান করি। তাই তো কাল বিলম্ব নয়, দিদিকে গুণরাই করে আছিলাম শরৎ, দিদি মরে যুক্তি দিয়েছে পদ্মাবতী। আর কাল বিলম্ব নয়, এই মায়াতে চাঁদ তোর রাঙাচরণে পুষ্প দেবে না। তাদের জন্য সব কিছু আমি কেড়ে নিয়েছি, তবু যেন চাঁদ মরে পুষ্প দিল না। তবে দিদি আমায় বলেছে পদ্মাবতী, এইভাবে হবে না। পুনরায় মায়াজাল সৃষ্টি করতে চম্পলা ভবনে, তার জন্য তাদের গৃহমাজারি পুত্র, সেই পুত্র আনার জন্য চলে যাবো সেই ইন্দ্র সমাজারে, তরুণ দুঃসকে হরণ করিবার তাই হংস করে লয়ে চলো ইন্দ্র সমাজারে। আমি ৩৩ কোটি দেবগণের প্রত্যেকে মিলিয়ে মরেই দিয়েছে স্বর্গ সভার ভার। তাই তো স্বর্গ সভায় প্রতিনিয়ত আমার সন্তান সমাউষা অনিরুদ্ধ এসে নৃত্যগীতি পরিবেশন করে ৩৩ কোটি দেব দেবীকে মুগ্ধ করে থাকে। প্রতিদিনের নেই, ক্ষণিক পূর্বেই উষা অনিরুদ্ধ তাদের নৃত্যগীতি পরিবেশন করে ফিরে গেছে নিজালয়ে। ৩৩ কোটি দেবগণে প্রত্যেকে তাদের নৃত্যে হইয়া মুগ্ধ ফিরে গেছে নিজ নিজ ধামে। ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন দেহ মনে উষা অনিরুদ্ধ এতক্ষণ তাদের বিশ্রামালয়ে বিশ্রাম করছে। আমারও ক্ষণিকের জন্য বিশ্রামের প্রয়োজন, তাই আমিও বিশ্রামে রত হতে চাই। দেখো ওই দেখা যায় ইন্দ্রপুরী, দ্রুত বেগে লয়ে চলো মরে ইন্দ্রপুরী। তবু রাঙা ছড়নি মোর সহস্র কোটি পদ, তবু কল্যাণ হোক অগ্নিপদ্মাবতী। অকস্মাৎ মর্ত ধাম করিয়া পরিত্যাগ কিবা হেতু এসেছ মরে স্বর্গপুরীতে? সত্য বলেছি দাদা, কিবা হেতু এসেছি তোমার এই স্বর্গপুরীতে জানো দাদা? বলো ভগ্নী পদ্মাবতী, কি অভিপ্রায় নিয়ে এসেছ মরে স্বর্গপুরীতে? এই কথা শুনতে গেলে ধর্মকে সাক্ষী রেখে কথা দিতে হবে মরি, তবে এই জন্য বলবো আমার মনের কথা তোমার। ধর্মকে সাক্ষী? হ্যাঁ মোর ভগ্নী পদ্মা এসেছে মর্ত হতে দেবরাজ ইন্দ্রদেবের কাছে, তার জন্য আবার ধর্মকে সাক্ষী? বেশ, আমি শুনেছি অতিথি বৈমুখ হয়ে ফিরে গেলে নাকি সে গৃহস্থের কল্যাণ হয়। তাই তো তোমার কথায় সম্মতি দিলাম আমি। বলো কি করতে বা কি বলতে হবে আমায়? বল এক সত্য দুই সত্য, এক সত্য দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার। আমি যাহা বলিব পালিবে শতবার। মোর ভগ্নী পদ্মাবতী যাহা বলিবে আমি পালিব শতবার। দাদা আমি মন আশা লইয়া আসিয়াছি তোমার এই ইন্দ্রপুরীতে, শুনিয়াছি তোমার এই ইন্দ্রপুরী নাকি পদ্ম হয় নিত্যদিন, তাই মনে বড় আশা লইয়া ছুটি আসে তোমার এই ইন্দ্রসভা, নিত্যগীত দর্শন করবো বলি এসেছি তোমার এই ইন্দ্রপুরীতে। চমৎকার চমৎকার ভগ্নী পদ্মাবতী, মোর সন্তান সমৌষানিরুদ্ধের নিত্যগীত শ্রবণ দর্শন করবার তরে এসেছ মরে স্বর্গপুরীতে। সত্য, তবে আজকের নিশি তোমাকে যে যাপন করতে হবে। দাদা কি বলছো তুমি? তুমি হয়তো ভুলে গেছো কিছু সময় পূর্বে আমায় দিয়েছো কথা, আজ সেই কথা মতো তুমি কার্য করবি। তাই তো মনে বড় আশা, অনুরোধ উষা নিত্যগীত হবে ত্রিপুরায় দেবসভা, এই নিত্যগীত দর্শন করবো বলে আসি ছুটি আসিয়াছি আমি।
সেই সিজুয়া ভুবন পরিত্যাগ করিয়া আজ যদি আমার কথা না রাখো, প্রত্যেক দেব দেবের মুখে যাবো, যাওয়ার সময় বলে যাবো ইন্দ্র দাদা কথা দিয়ে কথা রাখে না, ইন্দ্র দাদা কথা দিয়ে কথা রাখে না, কথা দিয়ে কথা রাখে না। অগ্নিপত্তা, তুমি শান্ত হও। একে করলাম আমি অকস্মাৎ, না জেনে না বুঝে তোমাকে কথা দিয়ে বড় বিপদে পড়ে গেলাম। কিন্তু শোনো অগ্নিপদ্মাবতী, বলো। উষা অনিরুদ্ধ প্রতিদিনের ন্যায় নৃত্যগীতি পরিবেশন করে কিছুক্ষণ আগেই ফিরে গেছে তাদের বিশ্রামালয়ে। হ্যাঁ। তবে আমার এই স্বর্গপুরী কিছুক্ষণের জন্য পরিদর্শন করো, দেখি আমি দেবঋষি নারদকে দিয়ে উষা অনিরুদ্ধকে আনায়ন করতে পারি কি। তাই হোক দাদা, তাই হোক। কোথায় দেবঋষি নারদ? নারায়ণ, জয় নারায়ণ। এসো এসো দেবঋষি নারদ, ওই তো। এসো, বিশেষ প্রয়োজনে তোমাকে আমি স্মরণ করেছি। ইন্দ্র সভা হইতে দেবরাজ ইন্দ্র মনে করেছে স্মরণ, তাই বিলম্ব না করে আমি এই দেব দর্শন। ভজনী তাই গৌরাধেশ, জপ হরে কৃষ্ণ হরে রাম। 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 হরে রাম। নারায়ণ নারায়ণ। কল্যাণ হোক দেবঋষি নারদ। বলুন দেবরাজ, কিবা কোন মনে করেছেন স্মরণ? দেবঋষি নারদ, ইতিপূর্বেই যে একবার উষা অনিরুদ্ধকে আনায়ন করবার জন্য তাদের বিশ্রামালয়ে যেতে হবে। একই দেবরাজ, সবে মাত্র ইন্দ্র সভা হইতে নিত্য গীত করে ফিরে গিয়েছি নিজ আলয়ে। পুনরায় যেতে হবে তাদেরকে আনয়ন করার জন্য। জানিতে পারি কি দেবরাজ হারি কারণ? শুনুন 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 দেবঋষি নারদ, শুনুন মন দিয়া। মরি ভগ্নী পদ্মাবতী মর্ত করিয়া পরিত্যাগ এসেছে মরি স্বর্গপুরীতে উষা অনিরুদ্ধের নৃত্যগীত শ্রবণ দর্শন করিবার তরে, যার কারণে এই মুহূর্তেই যে একবার তাদের আনায়ন করতে যেতে হবে। না না দেবরাজ, এ কি করে হয়? এ কি করে হয়? ক্লান্ত শরীর নিয়ে তারা গিয়েছে বিশ্রামে, পুনরায় তাদেরকে আসতে হবে নৃত্য গীত পরিবার তরে। আমি জানি দেবঋষি নারদ, ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন দেহ মনে উষা অনিরুদ্ধ এতক্ষণে তাদের বিশ্রামালয়ে বিশ্রাম করছে। কিন্তু আমি যে আমার ভগ্নী পদ্মাকে কথা দিয়েছি, ইতিমধ্যেই তারা যদি
আমার এই স্বর্গ সবাই এসে উপস্থিত না হন, তাহলে ভগ্নিপদ্মার কাছে আমার মান সম্মান সব বিলীন হয়ে যাবে। কিন্তু দেবরাজ এই ক্লান্ত শরীর নিয়ে একদিনে দ্বিতীয়বার তারা দিন আসতে চাই ইন্দ্র সভা মাঝে। বলবে, তাদের গিয়ে বলবে দেবরাজ ইন্দ্রদেব আজকের দিনে দ্বিতীয়বারের জন্য স্বর্গ সভায় যেতে তোমাদের অনুরোধ করেছে। তবু তারা যে নারাজ হয় ইন্দ্র সভা মাঝে আসতে, তাহলে বলবে দেবরাজ ইন্দ্রদেব তোমাদের অভিশাপ দেবে। বেশ দেবরাজ তাই হবে। শুনুন শুনুন দেবর্ষি নারদ, সর্বপ্রথমে 33 কোটি দেবদেবী প্রত্যেককে আমন্ত্রণ করে অবশেষে উষা অনিরুদ্ধ জ্ঞানের জন্য তাদের বিশ্রামালয়ে যাবেন আপনি। কথা যেন মনে থাকে। নারায়ণ নারায়ণ। তাই তো দেবরাজের আদেশ পালন করিবার তরে বিলম্ব না করে এই মুহূর্তে 33 কোটি দেব দেবীকে আমন্ত্রণ করার পর ছুটে যাব আমি উষাওলির কুটির প্রাঙ্গণে, পুনরায় তাদেরকে নিয়ে আসবো ইন্দ্র সভা মাঝি। নারায়ণ নারায়ণ। এমন প্রেমে মাখা মধুরে হরিনা কোথা হতে নাম এনেছি নিমা, কোথা হতে নাম এনেছি। এমন প্রেমে মাথা এই হরি নাম, কোথা হতে নাম এনেছি নিমাই, কোথা হতে নাম এনেছি। ঠিক বলেছি। তাই চলো আমাদের জীর্ণ কুটির প্রাঙ্গণে ক্ষণকাল আমরা বিশ্রামে যাই। তাই হবে, চলো প্রভু। তাই এসো চা দিবেন, গিরিরূপে চা দিয়ে দিবেন।
রতন স্বামী। আমার অন্তরে বাহিরে তুমি আছো সবে, ও গো অন্তর্যামী। আমার অন্তরে বাহিরে তুমি আছো সবে, ও গো অন্তর্যামী। ওগো প্রাণ বিধুভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ বিধুভূষণ হৃদয় রতন স্বামী। তোমার চরণের দাসী হইয়া থাকি জনমে জনমে আমি। তোমার চরণের দাসী হইয়া থাকি জনমে জনমে আমি। জীবন মরণে থাকিব দুজনে, ও গো অন্তর্যামী। বিভূষণ হৃদয় রতন স্বামী। বিভূষণ হৃদয় রতন স্বামী। বিভূষণ হৃদয় রতন স্বামী। বলি উষা, ও উষা, অনিরুদ্ধ। কে কে যেন কুটির প্রাঙ্গণের বাইরে হতে অনিরুদ্ধ বলে ডাক দিচ্ছে। এই অসময় আবার কে হতে পারে? না না না, এই মুহূর্তে আমি দ্বারমুক্ত করে দেখব, কারণ আমি শুনেছি অতিথি যদি বহিমুখ হয়ে যায় গৃহের নাকি অকল্যাণ নেমে আসে। এই মুহূর্তে দ্বারমুক্ত করে দেখে না কেন এই অসময় আবার হঠাৎ কে অনিরুদ্ধ বলে ডাক দেয়। যাই, এই মুহূর্তে আমি ছুটে যাই। নারায়ণ নারায়ণ, আপনার চরণে প্রণাম জানাই মণিবর। আশীর্বাদ করি অনিরুদ্ধ। জানি দিকে পারি এই অসময়ে মোদের কুটির প্রাঙ্গণে এমন কিসের কারণে? সত্যি অনিরুদ্ধ, আমি না বললে তুমি বুঝবে কি করে কিবা কারণে এসেছি আমি তোমাদের এই কুটির প্রাঙ্গণে। বিলম্ব না করে এই মুহূর্তে উষাকে সঙ্গে করে চলো, আমার সঙ্গে যেতে হবে। মণিবর, এ কি বলছেন আপনি? কিছুক্ষণ আগে নৃত্য করে ক্লান্ত হয়েছে শরীর বলে উষাকে নিয়ে এসেছে বিশ্রাম কারণে, পুনর্বার যেতে হবে কেন মণিবর, কেন? অনিরুদ্ধ, আজ দেবসভায় দেবী পদ্মাবতীর আবির্ভাব হয়েছে, তাই তো তোমাদের নৃত্যগীত দেখবে বলে দেবরাজ পুনরায় দেবসভার আয়োজন করেছে। মণিবর, কেউ না জানতে গেলে আপনি তো জানেন একবার নৃত্য করবার পর দ্বিতীয়বার নৃত্য করা আমাদের পক্ষে অসম্ভব। আমাদের শরীর বড় ক্লান্ত, কেমন করে নৃত্য করবো ইন্দ্র সবাই? অনিরুদ্ধ, তোমাদের এই বারবার আমি বুঝিয়েছিলাম দেবরাজকে। দেবরাজ আমায় বলেছে, শোনো মহামণি নারদ, স্বেচ্ছায় তারা যদি আসতে আমার ইন্দ্র সবাই জানাইবে তুমি আমার ইবারতা, আমি দেবরাজ ইন্দ্র করবো তাদের চরম অভিশাপ। কি বলছেন মণিবর? স্বেচ্ছায় যদি না যাই দেবরাজ ইন্দ্র নারাজ হয়ে আমাদেরকে অভিশাপ দেবে। সত্যই সত্যি অভিশাপের কথা শুনলে প্রাণে বড় ভয় হয়, কেননা আমরা এর আগে এক এক করে দুইটিবার অভিশাপ পেয়েছি।
দেবরাজ ইন্দ্র যখন এত বড় কথা বলতে পেরেছেন তিনি জানমণিবর এই স্থানে বিলম্ব না করে ছুটে যান ওই ইন্দ্র সভায় গিয়ে বার্তা জানান আমাদের যতই কষ্ট হোক না কেন উষাকে সঙ্গে করে নিয়ে আজকের দিনও যাব আমি ওই ইন্দ্র সভাতে। বেশ, তাই যেন হয়। তবে যাওয়ার পূর্বে তোমায় জানিয়ে যাই অনির্ধ, দ্বিতীয়বার অভিশাপ থেকে যদি মুক্তি পেতে যাও, বিলম্ব না করে এই মুহূর্তে উষাকে নিয়ে সুন্দর সভা মাঝে। এ কি করলাম আমি? আজকের দিনে যেন উষার কাছে না জেনে আমি মণিবরকে কথা দিয়ে ফেললাম। না জানি উষা ক্লান্ত হয়ে পড়েছে বলে বিশ্রামে গিয়ে নিদ্রায় মগ্ন হয়ে পড়েছে। কিন্তু না না না, মণিবরকে যখন কথা দিয়েছি যেই করে হোক না কেন উষার নিদ্রা আমাকে ভাঙাতে হবে। নিদ্রা ভাঙিয়ে উষাকে সঙ্গে করে নিয়ে নৃত্য করতে যেতে হবে। যাই যাই, এই মুহূর্তে আমি উষার কাছে ছুটে যাই। উষা বলি, উষা বলি, ও উষা। না এবার তুমি আমায় করে ঘুমিয়ে জাগিয়ে দাও না। তাহলে আজকে দিনে কেন এভাবে তুমি আমায় কাছে ঘুমিয়ে জাগিয়ে দিলে গো? উষা, সত্যি গো, কেন তোমাকে জাগিয়ে তুললাম জানো? কেন প্রভু? হঠাৎ করে যেন মণিবর এসে হাজির হয়েছিল আমাদের কুটির প্রাঙ্গণে। কুটির প্রাঙ্গণে এসে কি বলে গেছে জানো? কি বলেছে গো? প্রত্যেক দিনের নেই, এক্ষুনি তোমাকে নিয়ে নৃত্য করবার জন্য যেতে হবে ওই ইন্দ্র সভাতে। ওগো, কিছু সময় পূর্বে নৃত্য গীত করে এসেছি, ক্লান্ত গো। আমি বলেছিলাম আমাদের শরীর বড় ক্লান্ত, কেমন করে নৃত্য করব। কিন্তু দেবরাজ ইন্দ্র প্রতি উত্তরে কি বলে পাঠিয়েছে জানো? কি বলেছি গো? স্বইচ্ছায় যদি না যায় নৃত্য করতে ইন্দ্র সভায়, তাহলে দেবরাজ ইন্দ্র নারাজ হয়ে আমাদেরকে চরণ অভিশাপ দেবে। কি বলছো তুমি? যে দেবরাজ আমাদেরকে পুত্রকন্যা সে দেবরাজ আমাদেরকে কখনো অভিশাপ করতে পারে না। যদি তাই হয়, যে দেবরাজকে আমরা পিতৃ আসনে বসিয়েছি, আমাদের কারণে শুধুমাত্র দেবরাজ অপমানিত হোক ইন্দ্র সভায়, আমরা চাই না। তাই চলো একটিবারের জন্য ইন্দ্র সভায় যাই। জানো প্রভু, কেন চাই না ওই নৃত্য গীত করতে? কেন উৎসাহ, কেন তুমি যেতে চাইছো না? জানো প্রভু, আমি যখন ঘুমিয়েছিলাম, ঘুমের ঘরে যেন অমঙ্গলের স্বপ্ন দেখেছি গো। স্বপ্ন? হ্যাঁ ওগো বলো না, এমন কি স্বপ্ন দেখবার পর যেতে নারাজ হচ্ছ ওই ইন্দ্র সভায়? ও বলি প্রাণনা ওই আমি কি অমঙ্গ হেরিলা নয়নে। এই কি বলছো তুমি? ও নাথ গো, উষা, বামি চক্ষু নিত করে গো প্রাণে লাগে মর। সত্যি বলছি, ওই যে শুকনো ডালে কাকা বসে ও প্রাণনা ডাকে খাগা রবে। উষা, আজকে দিনে অমঙ্গলের স্বপ্ন দেখবার পুরো মন চায় না, ছুটে যাই ওই স্বর্গ সমান বাদে নৃত্য গীত করতে। সত্যি উষা, স্বপ্ন দেখেছো তো? কিন্তু জানো গো, একটি কথা মনে রেখো, স্বপ্ন যেমন স্বপ্নের মতো আসে আবার স্বপ্নের মতো চলে যায়। স্বপ্ন কোনোদিন এই বাস্তবে পরিণত হয় না গো। তাই তোমার স্বপ্নের কথা দূরে রেখে মণিবরকে যখন কথা দিয়ে ফেলেছি, চলো না একটিবারের জন্য আমরা ইন্দ্র সবাই যাই। ও নাথ গো, ও
ও হাতিতেই ছোট লাগে গো মাথায় থেকে মরে যা আরে বামে দেশর পটলে উষা ও প্রাণনাথ দক্ষিণে শ্রীগা কি বলছো তুমি আমি যে আজকে দিনে যেতে পারছি না প্রভু না জানি ওই স্বর্গ সমারোহ গীত করতে গিয়ে যদি আমি তোমায় হারিয়ে উষা কি বলছো তুমি আজকের দিনে যেগুলো দিন আমাদের জীবন থেকে চলে গেছে সেই দিনের কথাগুলো মনে করে আজকের দিনে তুমি মিছিমিছি ভয় পাচ্ছ সত্যি জানো গো এমন রূপে আমরা জন্ম নিয়েছি নৃত্য করাই হচ্ছে আমাদের কর্ম তাই আমরা কি রূপে জন্ম নিয়েছি জানো ও প্রিয়ে গো ও ওহো ওই আমার বামে রাজার কন্যা তুমি হ্যাঁ আমি উৎসাবতী তাই সত্যি গো জানো উষা ওই বাম রাজার কন্যা তুমি নাম তোমার উষাবতী তাই বুঝি আর আমি কিরূপে জন্ম নিয়েছি কি গো ও গো কামি দেবের পুত্র আমি প্রিয় শ্রীকৃষ্ণের নাতি বাম রাজার কন্যা তুমি নাম তোমার উষাবতী কামদেবের পুত্র আমি শ্রীকৃষ্ণের নাতি নৃত্য করাই হচ্ছে আমাদের কর্ম তাই মুছে ফেলো চোখের জল এই মুহূর্তে হংসরথে চেপে যাই আমরা ওই ইন্দ্র সভা চলো দেবর্ষি নারদকে প্রেরণ করেছি আমি উষা অনিরুদ্ধকে আনয়ন করবার জন্য নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে আমার সন্তান সমা উষা অনিরুদ্ধ আমার এই স্বর্গ সভায় প্রবেশ করবে এসো এসো উষা অনিরুদ্ধ এসো কল্যাণ হোক তোমাদের উষা অনিরুদ্ধ জয় হোক দেবরাজ দেবরাজ মণিবরের কাছে সবই কিছু শুনেছি অতিথি এসেছেন বলে আজকে তিনি দ্বিতীয়বার আনয়ন করেছেন তাই তো আমাদের শতকে চেষ্টা করব আপনার মস্তকটুকু উঁচু রাখতে নাও গো এই মুহূর্তে আমরা নৃত্য শুরু করি তবে শোনো উষা অনিরুদ্ধ দেবরাজ প্রতিনিয়ত তোমরা যেভাবে নৃত্যগীতি পরিবেশন করে থাকো আজকের এই নৃত্যগীতি সম্পূর্ণ ভিন্ন রকমের আচ্ছা সাবধান কোন ক্রমেই তোমাদের নৃত্যের তাল যেন ভঙ্গ না হয়ে যায় বেশ দেবরাজ তাই হবে আপনি শুধু আশীর্বাদ করুন আমরা যেন নৃত্য গীত করি 33 কোটি দেবতার মনকে জয় করতে পারি নিশ্চয় আমি জয় করব আশীর্বাদ করি 33 কোটি দেবদেবীকে তোমাদের নৃত্যের ধ্বনিতেই আনন্দে মুখরিত করে তোলো ও গুরু মুড় ঝুমুর নুপুরে বাজে আমার ঘুমটা খুলে যায় তাই মরি লাজে ও গুরু মোর ঝুমুর নুপুর বাজে ঘুমটা খুলে যায় তাই মরি লাজে।
তোমাদের সাবধান করে দেওয়ার পরেও তোমরা তোমাদের নিত্যের তাল ভঙ্গ করেছ। অহংকার হয়েছে না, দেবরাজ ইন্দ্রদেবকে তোমরা যেভাবে অপমান করেছ, আজকের ভয়ঙ্করের ভয়ঙ্কর সাজা চাও। দ্বাদশ বৎসরের জন্য মর্ত যন্ত্রণার অভিশাপ দিলাম। আমাদেরকে অভিশাপ করেছে, আমাদেরকে নাকি দ্বাদশ বৎসরের জন্য চলে যেতে হবে। তাই চলো দুই চরণ ধরে ক্ষমা চাইবো, নিশ্চয়ই আমাদেরকে ক্ষমা করে দেবে গো। আপনি আমাদেরকে ক্ষমা করে দিন দেবরাজ। কোনো ক্ষমা নেই, যাও বেরিয়ে যাও আমাদের স্বর্গপুরী থেকে, তোমরা বেরিয়ে যাও, যাও চলে যাও। ও বলি ওগো দেবরাজ, ও মোদের বিনা দোষে দিলে অভিশাপ। ও ওগো হস্তে ধরি পায়ে পড়ি, দেবরাজ ক্ষমা করবেন বলে। দেবরাজ কোনো ক্ষমা নেই, বলেছি না তোমরা আমার স্বর্গপুরী থেকে যাও। চলে যাও, বেরিয়ে যাও আমার স্বর্গপুরী থেকে। উষা চলো গো, আর থাকবো না। যে দেবরা চলো প্রভু, এই মুহূর্তে এই স্বর্গসভা ছেড়ে আমাদের দুনয়ন যেদিকে যাবে সেই দিকে চলে যাবে। যাও যাও চলে যাও, যাও। পদ্মাবতী, হ্যাঁ তুমি দাদা। আবার ওদের বাধা দিলে কেন? সত্য বলেছো দাদা, আজ কেন তাদের রোধ করেছি জানো দাদা? আজ একে একে তিনটি বার নিত্যগীত তালভঙ্গ করেছে বলে এই ইন্দ্রসভা মাজা হইতে এক এক করে 33 কোটি দেবগণে যে চলে গেল। তারা সত্যই চলে যাবে তাদের জন্য মর্তের বুকে। তুমি জানো দাদা, মর্ত ধামের দুটি জীব তো কিছুই চেনে না, কিছুই জানে না, কোথায় যাবে তারা। তুমি যদি কিছু না মনে করো, দিতে পারো আমার হাসতে পেলে, আমি নিয়ে যাব সেই মর্ত ধামের বুকে। তুমি তাদের মধ্যে নিয়ে গিয়ে কি করবে? দাদা, মর্ত ধামে নিয়ে গিয়ে আমার লীলা প্রচার করব। তার মানে এতক্ষণে আমি জানতে পারলাম তোমার এই কঠিন চক্রান্তে উষা অনিরুদ্ধের নৃত্যের তাল কেটে গেছে। হ্যাঁ দাদা, তুমি যদি শিব নন্দিনী পদ্মা না হতে, দাদা তোমাকেও ভয়ঙ্কর অভিশাপ দিতে দেবরাজ ইন্দ্রদেব একটুকু দ্বিধা করত না। এ সত্য দাদা, কিন্তু এছাড়া আমার উপায় ছিল না। একে একে তিনটি বার নিত্যগিরি তালভঙ্গ হয়েছে শুধু আমারই কারণে দাদা। ছি ছি পদ্মা, ছি। ঠিক শত ঠিক তোমাকে। দাদা তুমি এমন ছলনা করে আমার সন্তানের সমা উষা অনিরুদ্ধকে আমার জীবন থেকে কেড়ে নিলে। তুমি চাইলেই তো পারতে, আমি সৎ ইচ্ছায় আমার সন্তানের সমা উষা অনিরুদ্ধকে তোমার হাতে অর্পণ করতাম। দাদা উষা অনিরুদ্ধ, দেবরাজ, তোমরা নিজ কর্ণে
সব কিছু শ্রবণ করেছো। শুনেছি দেবরাজ। বিশ্বাস করো তোমরা, আমি আমি না জেনে না বুঝে তোমাদের সঙ্গে চরম দুর্ব্যবহার না করেছি। দেবরাজ, আমি আমি তোমাদের কাছে ক্ষমা না, না, না। প্রার্থী। আপনি কেন আমাদের কাছে ক্ষমা চাইবেন? কথাই বলে না দেবরাজ, যে যেমন কর্ম করে তার তেমন ফল। কর্ম খারাপ করেছি আমরা, ফল তেমনই পেয়েছি। অভিশাপ পেয়েছি, চলে যাবো সেই মর্তধামে 12টি বছরের জন্য। কিন্তু 12টি বছরের জন্য যে মর্তধামে যাবো দেবরাজ, ওই মর্তধামের যে অনেক জ্বালা, সেই জ্বালা যে আমরা সহ্য করতে পারবো না। সে কঠিন নির্মম যন্ত্রণা সহ্য করবার কারণে আমি ক্ষুব্ধ হয়ে তোমাদের চরম অভিশাপ দিয়েছি। এসো, আজিকার এই দুঃখের সময় আমার ভগ্নী পদ্মার হাতে তোমাদের অর্পণ করে দিই। ভগ্নী পদ্মাবতী, আজ আমার এই সন্তান সমাউষা নিরুদ্ধকে অক্ষত অবস্থায় তোমার হস্তে অর্পণ করেছি। যবে হইবে 12 বৎসর পূর্ণ, এমনি অক্ষত অবস্থায় তুমি আমার হাতে করতে অর্পণ। তাই হবে দাদা, তোমার বাক্য আমি শিরোধার্য বলে গ্রহণ করলাম। অনিরুদ্ধেশ্বর, আর এমন করে কেঁদো না, চেয়ে রাখো তোমাদের মর্তবুকে লয়ে যাও বলে মায়া হংস দাঁড়িয়ে আছে। চলো চলো চলো। মা, আমরা তো 12টি বছরের জন্য চলে যাবো। হ্যাঁ পুত্রী, যাওয়ার পূর্বে ওই দেবরাজের কাছে আমরা বিদায় নিয়ে আসি। বেশ, সেটুকু তোমাদের সময় দিলাম, কিন্তু কাল বিলম্ব করো না উষা। বিদায় দেবরাজ, বিদায় করো। উষা, অনিরুদ্ধ, শুধু কান করে আশীর্বাদ করো যেন যেন এই স্বর্গসভার মাঝে আমরা পাড়ি দেব না। বিদায় দেব। চরণে বিদায় দেব না। চরণে চলে পড়ে দিলেন অভিশাপ, মায়ায় পড়ে দিলেন অভিশাপ। না ফিরে না, না ফিরে না, বিদায় দেব না। চরণে পারছি না, আমি আমার সন্তানের সমাউষা অনিরুদ্ধকে আমার শ্বশুরপুর থেকে তাড়িয়ে দিয়ে কিছুতে সহ্য করতে পারি। আমি
কেন এভাবে চোখের জল ফেলে কাঁদছি? আমার স্বর্গের অপ্সরা অপ্সরী উষা নিরুদ্ধ আমার স্বর্গপুরী পরিত্যাগ করে চলে গেছে, তাই না, আমি কখনো চোখের জল ফেলে কাঁদবো না। কারণ দেবরাজ ইন্দ্রদেবকে যারা অপমান করতে পারে তাদের জন্য ভয়ঙ্কর সাজা দেবরাজ ইন্দ্রদেব দিয়েছে। ঠিক, একদম ঠিক করেছি। হ্যাঁ, আমি ঠিক করেছি, ঠিক। ওই তো চলে এসেছি আমি সেই মর্তে বকি জুয়া ভবনে। তাই তো আর কল্পনাই প্রয়োজন রয়েছে, জীবাত্মা দুটি আমার হস্তে। এই মনে জন্ম দিতে হবে উজানি নগরে এবং চম্পলা নগরে। ছুটে যা তুই চম্পলা ভবনে সনেকার গর্ভে। এই মর্ত লোকের বুকে সনেকাই হবে তোর একমাত্র গর্ভধারিণী মা। ছুটে যা তার গর্ভ। ছুটে যা তুই উজানি নগরে মেনকার গর্ভে। গর্ভে গিয়ে বিরাজমান কর এই মর্তের ভুকে। মেনকা হবে তোর গর্ভধারিণী মা, যাওয়ার বৌদি পুত্রী। আজকে তোকে আমি কথা দিলাম, যেমনি ভাবে রইলি তুই রয়েছিলিস সেই ইন্দ্র সভা মাঝারে সতী, ঠিক তেমনি ভাবেই ধরার বুকে রইবি তুই বেহুলা নামে সতী। তোর সতীত্বকে বজায় রাখার জন্য হৃদয় থাকি না ত্রিভুবনে আমি একটিবার মা বলে করবি মোরে স্মরণ। এসে তৎক্ষণাৎ দেব তোর সম্মুখে দর্শন। এই তো যা যা উষা, তুই ছুটে যা তুই উজানি নগরে মেনকার গর্বে। ওই তো কবে দিবে চাঁদ মোর রাঙা চরণে পুজো, হব বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা। মা মা বলে ডাকবে চাঁদ মোর রাঙা চরণে পুষ্প দেওয়ার তরে। উপনীত হব চন্দ্রের গৃহ বাজারে। কে ডাকে, কে ডাকে, কে ডাকে